অবিশ্বাস্য হলেও সত্যি, পাথর প্রতিমার ফেরি সার্ভিসে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লক, যার মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েতে যেতে গেলে নৌকা পারাপার করতে হয়, কারণ প্রতিটি অঞ্চল চতুর্দিকেই নদীতে ঘিরে রেখেছে। ইতিপূর্বে এখানেই মোটর চালিত নৌকা দিয়ে খেয়া পারাপার করতে হচ্ছিল, যার ফলে শব্দ দূষণ, মোটরের বিকট শব্দ যাত্রীদের কান ঝালাপালা করে দিত। কিন্তু ইতিমধ্যেই যুগান্তকারী পরিবর্তন। বিধায়ক সমীর কুমার জানার চিন্তা ভাবনায় পাথর প্রতিমার সঙ্গে ব্রজবল্লভপুরের যোগাযোগকারী ফেরি নৌকায় যন্ত্রচালিত নৌকার পরিবর্তে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু হলো। আপনাদের এই এলাকায় ব্যাটারি চালিত নৌকা চলছে, এটা কি করে সম্ভব হচ্ছে এতগুলো লোক নিয়ে পারাবার করা? ব্যাটারি চালিত নৌকো হচ্ছে মানে আমাদের সোলার প্রজেক্ট এখানে হয়েছে। সোলারে চার্জ দিয়ে আমরা কেরালা কোম্পানি একজন এখানে পঞ্চায়েত সমিতি এবং এমএলএ তত্ত্বাবধানে আমাদেরকে গিফট করেছে 1 বছরের জন্য। সেটা আমরা চালাচ্ছি, কতটা ফলশ্রুত হয় আমাদেরকে রিপোর্ট করছে। দিনের দিন ওরা রিপোর্ট আমাদের কাছ থেকে নিচ্ছে, কত ঘন্টা চলছে, কত ঘন্টা বন্ধ হচ্ছে, সবাই আমাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে। মূলত এই ব্যাটারি একবার চার্জ দিলে কত ঘন্টা নৌকাটা চলে? 2 ঘন্টা। 2 ঘন্টা চলে। তারপর আবার 3টে ব্যাটারি দিয়েছে অল্টারনেটিভ, একটা বড় ব্যাটারি, 2টো ছোট ব্যাটারি। 2টো ব্যাটারি একসঙ্গে কন্টিনিউ 7টা থেকে 5টা পর্যন্ত এক কন্টিনিউ চলে। আবার 5টা থেকে একটা ব্যাটারি দেয়, 9টা পর্যন্ত চলে। আবার 2 ঘন্টা চার্জ হলে আবার আমরা ব্যাটারিটা তুলে নিই। এই যে মানুষ পারাবারে করে অসুবিধা হচ্ছে না? না, ওরা সবাই খুশি যে এখানে শব্দ নেই, কোনো দূষণ নেই, কিছু নেই, আমরা সুষ্ঠুভাবে পার হচ্ছি। কোনো এতে এই যে অসুবিধাকে স্টার্ট হয় কিসে করে? ওদের সুইচ সেলফ স্টার্ট। হ্যাঁ, সেলফ স্টার্ট, মোটরসাইকেলের মতন সব কিছু আছে। আর অন্যান্য জায়গায় কি এই পদ্ধতি আসবে মনে হচ্ছে? ওনারা যথেষ্ট চেষ্টা করছে যে শব্দ দূষণ থেকে ওরা যাতে পরিবেশ থেকে দূষণের জন্য ওরা যথেষ্ট চেষ্টা করছে সরকার পক্ষ থেকে। আপনার নাম? অজয় কুমার জানা। আপনি কি? আমি ইজারদার, টেন্ডার নিয়েছি।